জল এসে গেল। দিদা, তুমি? সে এক পা এগোতেই হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো। গাছের ডালগুলো কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতা যেন নিজেরাই সরে গিয়ে একটা পথ তৈরি করল, সরাসরি সেই সাদা ছায়ার দিকে। হঠাৎ রাহুলের মনে পড়ল গ্রামের এক বুড়োর কথা, যে ডাকবে সে সব সময় আপনার কেউ না, কাছে গেলে আর ফেরা যায় না। তার বুক ধড়ফড় করতে লাগলো। সামনে দাঁড়ানো সেই ছায়াটা ধীরে ধীরে মুখ তুলল, কিন্তু সেটা তার দিদার মুখ না। চোখ দুটো পুরো কালো, মুখে এক অস্বাভাবিক হাসি, ঠোঁট ছিঁড়ে যেন কানের কাছে চলে গেছে। এত তাড়াতাড়ি চিনে ফেললি? গলার স্বরটা এখন আর মানুষের মতো না। রাহুল পেছনে দৌড়তে শুরু করলো, কিন্তু পায়ের নিচে কাদা, যেন কেউ ধরে টানছে। পেছন থেকে শোনা গেল, ফিরে আয়, একবার এদিকে তাকাস। সে আর পিছনে তাকালো না, দৌড়ে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করল। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল বট গাছের নিচে একটা পায়ের ছাপ, একদম রাহুলের মতো, কিন্তু সেটা গাছের দিকে গেছে, ফিরে আসার কোনো চিহ্ন নেই। আজও গ্রামের লোকেরা বলে, পূর্ণিমার রাতে কেউ যদি ওই রাস্তা দিয়ে যায়, তাহলে কেউ না কেউ তার নাম ধরে ডাকে। আর যদি সে ভুল করে তাকায়, তাহলে সে আর কোনোদিন ফিরে আসে না। তুমি যদি কোনোদিন গ্রামের সেই বটতলার পাশ দিয়ে যাও, আর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, একবারও পিছনে তাকিও না।